আলাইকুম। কেমন আছেন ভাই? ভাই কোন জায়গা থেকে আইছেন? কত টাকা দিয়ে আইছেন মালদ্বীপ? 5.5 লাখ টাকা। এখন 5.5 লাখ টাকা দিয়ে আইছেন, আপনি কোন কোম্পানির মধ্যে আইছেন? জি? যাক, সোনি হার্ডওয়্যার তো দেখেছে খুব ভালো একটা কোম্পানি। এখন এখানে বেতন কিরকম আপনার? বেতন ভাই বেসিক বেতন $250 $250 হইলে 5.5 লাখ টাকা দিয়ে আইছেন। এই টাকা তুলবেন কত বছরে? 2 বছর তো লাগবে। কীভাবে 2 বছর? অনেক বছর তো লাগবে আপনার এখানে। আর আবার 20 টাকা আছে ওভার টাইম করি, আর ওভার টাইম। ওভার টাইম রুপিয়া দেয়। এই মাসে কি কয় মাস হয়েছে এখানে আইছেন? 6 মাস। 6 মাস হয়েছে। কীরকম মাসে কীরকম রাখতে পারেন? এই যে বাড়িতে 30 করে পাঠাই। 30 করে পাঠাইলে তো আপনার দেখা গেছে 30 জনের 3 বছর লাগবে দেখা গেছে। তো দেখা গেছে এখানে কি আপনার যাক সমস্যা নাই, আপনার কর্মে কীরকম সুযোগ সুবিধা ভালো কিনা? কোম্পানিতে টাকা 1 টাকা কম হইলেও ভাই পুরোপুরি সব দিকে ভালো আছে। স্যালারি তারপরও 5.5 লাখ টাকা আমাদের দেশে মালদ্বীপের জন্য অনেক বেশি হয়ে যায়, কারণ আজকে 40,000 টাকা বেতন হয়, তাহলে দেখা গেছে একটা কিছু করা যায়। দালালে আর কি টাকা দিচ্ছে তো। যাক, আপনি যেহেতু $250 বেতন পান, $250 বেতন কম, তারপরেও আপনি কাজে কর্মে কীরকম ভালো? কাজ যে সব কিছু সুবিধা ভাই, এটা একটু বাড়ির কথা ভাই মনে করে না, কাজ সব কিছু সুবিধা আছে। যাক, ভালো। আর আচ্ছা, আপনি এখন জানি বর্তমানে আমরা দেশের লোকে যে নতুন নতুন লোক আছে তাদের ব্যাপারে একটু কিছু বলেন। ভাই যে কোম্পানি আসতো তো আসবো নাকি না ফ্রি ভিসা আসবো, এই ব্যাপারে কিছু বলেন। ভাই আশা করি কোম্পানিতে আসলে ভালো। ফ্রিতে যখন কাজ নাই, সব মানুষ বেকার করে দিচ্ছে, গ্যাসটাও তো করে দিচ্ছে, বাড়িতে টাকা না খরচ করতেছে, গ্যাসটাও যে থাকতেছে, ভাড়া দিতেছে আর কি। আমরা তো জানি বর্তমানে দেখা যাচ্ছে ফ্রি ভিসাও নিয়ে যায় 5.5 লাখ টাকা নিতেছে। দালালে যা পাইতেছে তাই নিতেছে। আনার পরে এখন মানুষগুলো খুব বিবেকে পড়তেছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা, যাতে আমার বাংলাদেশের মানুষ দেখেছে আমরাও জীবিকা তাগিদে আসি এখানে, কেউ কোনো সুখের বিদেশ না, তাই না? সবাই চায় 2 পয়সা ইনকাম করার জন্য বা ভালো চলার জন্য আসে। তো আপনি যারা নতুন লোক আসে তাদের ব্যাপারে একটু কিছু বলেন। লোক যারা ভাই আসে আর কি কত নিয়েই আসতে হবে, মানে না আসলে ভালো। 5.5 টাকা ফিরে আসা লাভ নাই, আশেপাশে থাকে। আচ্ছা, আমাদের দেশে মানুষগুলো দেখেছে যেমন 5.5 লাখ টাকা দেশে যদি একটা ব্যবসা করে দেশে মধ্যে, বিদেশে যে খাড়া খাটনিরা কাটতেছে, যদি সে একটা দেশের মধ্যে একটা কিছু করে তাতে তো দ্বিগুণ, তাহলে ভাই বিদেশে আসার কোনো দরকার নাই। কিন্তু আসলে আমরা সবাই এই জিনিসটা ধারণা করি না কি জিনিসটা, যেমন আমরা টাকাটা, যেমন এই টাকাটা আমরা কবে কবে তুললাম এটা আমরা চিন্তা করি না, শুধু নাম ওই যে বিদেশ, বিদেশ আশা করি আসা পরে আসলে আফসোস করে টাকা দিয়ে বাড়ি থেকে ব্যবসা দিলে অনেকে ভালো হইতো। অনেকে যাক যাক আপনি আইসেন, যাক আপনি একটা ভুল হয়ে গেছে। যাক, আপনি সবার উদ্দেশ্যে উনি বলতেছে যে যারা দেখেছে জীবিকা তাগিদে আমরা সবাই আসি, যারা আসবেন মালদ্বীপে আসবেন, একটু দেখেছে টাকা কম করিয়া দালালের সাথে করে কোম্পানিতে আসবেন। ফ্রি ভিসা বর্তমানে দেখেন মালদ্বীপে কোনো কাজে নাই, তাই না? কারণ আমি তো আর বলে বিল্ডিংয়ের কাজ, কিন্তু এখানে তো বিল্ডিংয়ের কাজে আইসা দেখেছে কোনো বিল্ডিংয়ের কাজ টাজ বর্তমানে মালদ্বীপ কি আছে? কিছু তো নাই, কিছু না। দেখা যায় ফ্রি কোম্পানি বাসায় ভিসা হলে তারা দেখেছে একটা মাস শেষে কাজ না হোক বা না হোক তারা কী করতে পারে, আপনার বেতনটা পায়। তো ফ্রি ভিসা তো তারা পায় না। যাক, সবার উদ্দেশ্যে আমারও এই কথা রইল, আপনারা সবাই যাচাই বাছাই করে আসবেন। দেখা গেছে বিদেশটা আসলে সুখের জায়গা না, যদি টাকা কোম্পানিতে আসবেন আর ফ্রি ভিসা ওকে আর নিবেন না কখন। আচ্ছা, ঠিক আছে ভাইজান, অনেক খুশি হলাম আপনার কথাবার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।